এই অ্যানিমেটা দেখার পর আই থিঙ্ক আমার একটা ভিডিও বানানো উচিত, আদারওয়াইজ হোয়াট এলস ওয়াজ দিস অ্যানিমে গুড ফর। আর আমি বলতে চাচ্ছি যে এই অ্যানিমেটা কোন দিক দিয়ে কিভাবে পালো। এখন গাধা তো আমি এই অ্যানিমেটা ফুল দেখার জন্য প্রথম এপিসোডটা দেখে হালকা ইন্টারেস্টিং লেগেছিল। আমি ভেবেছিলাম প্রথম এপিসোডটা দেখে বাদ দিয়ে দেবো, তারপর ভাবলাম যে না দেখি আর একটা এপিসোড। তারপর এপিসোড 2 দেখলাম, এপিসোড 3 দেখলাম। আমি প্রথমে 3টা এপিসোড দেখি একটা অ্যানিমে ভালো নাকি খারাপ চেক করার জন্য। তো এখন 3টা এপিসোড দেখার পর ভাবলাম আরেকটা এপিসোড দেখি, তারপরে 4টা এপিসোড দেখে ফেললাম। এখন 4টা এপিসোড দেখার পর মনে হলো এই অ্যানিমেতে আছেই মাত্র 10টা এপিসোড, তো আর 6টা এপিসোড দেখতে তেমন কোনো সমস্যা তো হবে না, মাত্র কয়েকটা এপিসোড, হ্যাঁ 10টা এপিসোড মাত্র। যদিও অন্য অ্যানিমে 12টা এপিসোড হয়, মাত্র 2টা এপিসোড বেশি, 2টা এপিসোড কম থাকার জন্য আমি লোভে পড়ে অ্যানিমেটা দেখে ফেললাম। এখন 10টা এপিসোড দেখার পর এই অ্যানিমে নিয়ে আমার যা মন্তব্য, আমি এখন মাথায় হাত দিয়ে বসে আছি। ভাই এটা কি দেখলাম, কেমনে দেখলাম, কি এটা মানে খারাপ এটা না, কনফিউজিং, পুরোটাই কনফিউজিং। মানে কোত্থেকে কাহিনী কোথায় যে যাচ্ছে, মনে হচ্ছে যে এপিসোড 1 এর পর পুরো 50টা এপিসোড বাদ দিয়ে এপিসোড 51 দেখিয়ে দিচ্ছে এরকম। মানে কোথায় থেকে কোথায় কাহিনী এত তাড়াতাড়ি যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কাহিনী চলে যায়, আর এত ক্যারেক্টার দেখায়। আমি ক্যারেক্টারের নামই তো মানে একটা ক্যারেক্টারের সাথে যে কানেক্ট করবো যে হ্যাঁ এটা এই ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের খবরই থাকে না, এরকম আরো 14টা ক্যারেক্টার দেখিয়ে দেয়। মানে কি আর বলবো ভাই, আমি কম এপিসোড আছে বলে অ্যানিমেটা দেখা শুরু করেছিলাম। হ্যাঁ আরে আমি এত কিছু কথা বলে ফেললাম। এখন মেন কাহিনী তো বললাম না যে অ্যানিমেটার কাহিনী কি। অ্যানিমেটার কাহিনী হচ্ছে একটা মেয়েকে নিয়ে, মেয়ে। এই মেয়ে যে পৃথিবীতে থাকে সেই পৃথিবীতে কোনো মানুষ নেই, সে একমাত্র মানুষ। সেই পৃথিবীতে যারা আছে সেগুলো হচ্ছে ঘোড়া মানুষ, খরগোশ মানুষ, হাতি মানুষ, এই মানুষ, ওই মানুষ, সেই মানুষ, যে মানুষ, সেই মানুষ। হ্যাঁ মানে নর্মাল মানুষ নেই, সবগুলোই দেখতে মানুষের মতনই চেহারা, শুধু কান থাকে মনে করেন ঘোড়ার কান, হাতির কান, বিড়ালের কান, কুকুরের কান এরকম, কিন্তু চেহারা মানুষের মতনই দেখতে সবার। তারপরেও সে একাই মানুষ, তাই সেই পৃথিবীর সবাই তাকে একটু অন্য নজরে দেখে, কারণ সে একাই অন্যরকম দেখতে আর কি। তো সে কে, নিজেকে জানার জন্য সে একটা জার্নিতে বেরিয়ে পড়ে নিজের খোঁজ করার জন্য। এবং এই প্রথম এপিসোডে এটুকু হওয়ার পর দ্বিতীয় এপিসোডে দেখায় সে একটা শহরে পৌঁছেছে, এবং এপিসোড 10 পর্যন্ত সে সেই শহরেই থাকে। এবং কি যে বালসাল হয় আমি কিচ্ছু বুঝি না ভাই। মানে ওখানে আমাদের কিছু কনসেপ্ট দেওয়া হয় যে প্রত্যেকটা প্রাণীর, মানুষ না তো, প্রত্যেকটা প্রাণীর ওগুলোর একটা করে সোয়ার্ড থাকে, তলোয়ার, এবং সেই মানুষকে মেরে ফেললে তলোয়ারটা ভেঙে যায়, তলোয়ারটা ভেঙে গেলে মানুষ মরে যায়, এরকম কিছু একটা কনসেপ্ট। আর কিছু একটা ট্রায়াল দিতে হয়, সেই ট্রায়াল যদি দিতে পারে সে জার্নিতে যেতে পারবে সেই মেয়ে। তার আগে মনে হয় শহর থেকে বের হতে পারবে না নাকি। আরে ভাই আমি এখন এক্সপ্লেন করতে লেগে আমার নিজের মাথা গুলিয়ে যাচ্ছে। এই অ্যানিমেটা পুরোই কনফিউজিং, একদম দেখার যোগ্যই না, এত ফালতুকান হবে একটা অ্যানিমে। খুবই খারাপ লেগেছে অ্যানিমেটা খারাপ লেগেছে এই জন্য কারণ আমি বুঝতে পারিনি, আর আমি অনেক মাথা লাগিয়েছি, অনেক বোঝার চেষ্টা করেছি। আমি কাহিনী জানি, এখনো যদি আমি শুরু করি এপিসোড 1 থেকে এপিসোড 10 পর্যন্ত কি হয়েছে আমি বলতে পারবো যে পুরো এই 10টা এপিসোডে কি হয়েছে, কিন্তু কোনটার সাথে কোনটা কানেক্টেড, কেমনে কানেক্টেড, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব আমি বুঝিনি। এই কাহিনীর কনসেপ্টটা আমি এটাও বুঝলাম না যে সে সেই শহরে কেন বসে আছে, সে জার্নিতে কেন বের হচ্ছে না। আর আদোনিস নামের একটা ছেলে আছে যে সোর্ডে হাত দিলে সেই সোর্ডটা কি বলবো ধ্বংস হয়ে যায়, মানে নিজের সোর্ড সে বানাতে পারে না, কিরকম একটা অদ্ভুত কনসেপ্ট ভাই। আর শুনেন না, আপনার মাথা কনফিউজিং হয়ে যাবে, আমার কথা শুনে আপনি পাগল হয়ে যাবেন। আর অ্যানিমে দেখে আমি পাগল হয়ে গেছি। আর তার নাকি সিজন 2 আসবে। এপিসোড 10 থেকে আমি ভাবলাম এপিসোড 10 পর যে অ্যানিমেটা শেষ হয়ে যাবে, এর কোনো মাঙ্গা খুঁজে পাইনি, ভাবলাম এটা একটা অরিজিনাল অ্যানিমে। তো অরিজিনাল অ্যানিমে যেহেতু তার 10টা এপিসোড পর শেষ হয়ে যাবে, ভালো হয়নি। 10টা এপিসোড পর বলছে যে টু বি কন্টিনিউড, সিজন 2 আসবে। আমি ভাই সিজন 2 জীবনেও দেখবো না, দেখাই লাগবে এখন, কারণ আমি কোন অ্যানিমে শুরু করলে সেটা শেষ করে ছাড়ি। মানে সিজন 1 দেখেছি, যেহেতু সিজন 2 দেখবো, এরকম একটা মন মানসিকতা থাকে আমার মধ্যে আর কি। বাট আমি আপনাদের রেকমেন্ড করবো ভাই, এটার একটা এপিসোড দেখারও যোগ্য না, পুরাই টাইম লস। এই 10টা এপিসোড মানে জীবনটাই লস। এই অ্যানিমে দেখা মানে টাইম লস, জীবন লস, সব লস। মনে হয় না যে সিজন 2 আর আসবে, এরা লস করে ফেলছে। শুধু লিখে দিয়েছে এপিসোড 10 এর পরে লিখে দিয়েছে যে টু বি কন্টিনিউড, মানে সিজন 2 আসবে। বাট মনে হয় না যে এরপর এরা সিজন 2 নিয়ে আসবে। হয়তো বা অ্যানিমেটা ফ্লপ হয়ে গেছে, হয়তো বা আর কি, আবার আসতেও পারে, হু নোস। আসলে আমি দেখতেও পারি, না দেখতে পারি, আমি না দেখার চেষ্টা করবো ভাই। এর থেকে দূরে থাকা অনেক ভালো, কারণ আমার সময় নষ্ট হবে। শুধু এটা দেখা মানে সময় নষ্ট প্রায়। আমি শুধু আশায় বসেছিলাম কিছু একটা ভালো হবে, 10টা এপিসোড শেষ হয়ে গেছে, কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু না, একদমই ফালতু। তো নেভার ট্রাই দিস অ্যানিমে, একদমই বাজে অ্যানিমে। আর তারপরেও অনেকে কমেন্ট করলাম, মানে 100তে 2-3টা এরকম লোক আছে তাদের অ্যানিমেটা ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। দ্যাটস অল ভাই। অ্যানিমেটার নাম হচ্ছে বাই বাই আর্থ। আমি পুরো ভিডিও বানিয়ে ফেললাম, অ্যানিমেটার নাম একবারও বলিনি। হ্যাঁ বাই বাই আর্থ। এই বাই বাই আর্থ অ্যানিমেটাকে বাই বাই করে দেন আপনার জীবন থেকে, ভুলে যান অ্যানিমেটা এক্সিস্ট করে। খুবই ফালতু অ্যানিমে। তো এখনকার জন্য বাই বাই আর্থ, বিদায় দুনিয়া, বিদায় তোমাদের। বাই বাই মাই অডিয়েন্স। অডিয়েন্সে তো ভিউ হয় না ভিডিওতে। হ্যাঁ।